হয়েছে? চলো চলো একটু কোশ্চেনগুলো সলভ করি। দ্য ক্রাইটেরিয়া টু বি এ মেরিস্টেম, দ্য সেলস আর আইসোডায়ামেট্রিক অ্যান্ড কম্প্যাক্টলি সেট, হ্যাঁ এটা হবে। পজেস দ্য পাওয়ার অফ সেল ডিভিশন, এটা হচ্ছে মেরিস্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফটোসিনথেটিক, এটা হবে না, কারণ এদের যে প্লাস্টিড গুলো সেগুলো কিসে থাকে? প্রো প্লাস্টিড কন্ডিশনে থাকে, তাই ফটোসিনথেটিক এরা হয় না। হয়ে গেছে। পারপিচুয়ালি ইম্যাচিওর কন্ডিশন, মানে চিরদিন একটা তরুণ থাকার ইম্যাচিওর কন্ডিশনেই থাকে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যান্ড সেল ওয়াল ইজ আনইভেন অ্যান্ড সেলুলোজিক, সেলুলোজিক তো ঠিক, এটা তো হবে, কিন্তু আনইভেন নয়, ইভেন সেল ওয়াল থাকে। তাহলে কোনটা হবে আমার? একেরটা, তিনেরটা, আর কোনটা হবে? চারেরটা। তাহলে 1 3 4 কোনখানে আছে দেখো, সরি 1 2 4, 1 3 বলছি, এই 1 2 4, তাই তো 1 2 4, তাহলে কোনটা হবে? ফার্স্টেরটা 1 2 আর 4। ঠিক আছে, এটাই সবাই করেছে আশা করি, এগুলো ভুল করবে না। প্লাস্টোক্রন, এটা অনেকে ভুল করেছে আমি দেখলাম। ঠিক আছে, প্লাস্টোক্রন জিনিসটা হচ্ছে যে শুট এপেক্সের মধ্যে, এই যে শুট এপেক্সের মধ্যে যে লিপ প্রাইমোর্ডিয়া তৈরি হয়, লিপ প্রাইমোর্ডিয়া বড় হয়ে লিপ তৈরি করে। লিপের যে ছোট ভার্সন শুট এপেক্সে যখন প্রথম লিপটা তৈরি হয়, ইট ইজ কল্ড লিপ প্রাইমোর্ডিয়া। ঠিক আছে, সেই লিপ প্রাইমোর্ডিয়া তৈরি হওয়ার আগে নাকি একটু চওড়া হয়, আর যখন লিপ প্রাইমোর্ডিয়াটা তৈরি হয়ে যায় নাকি সে আবার কি হয়ে যায়? ছোট হয়ে যায়, মানে একবার সে এক্সপ্যান্ড করে, ঠিক আছে, তার পরের বার সে কি করে? সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, সংকুচিত একবার, তাহলে সে বড় হয়, একবার ছোট হয়, এরকম একটা রিদমিক ফেনোমেনন দেখায়। তো এই রিদমিক ফেনোমেননটাকে আমরা কি বলবো? যে প্লাস্টোকন। কখন বলবো? যে এটা হচ্ছে একবার এরকম চওড়া হয়ে গেছে, তারপরে আবার ছোট হয়ে গেছে, মানে পরপর দুটো লিপ প্রাইমোর্ডিয়া জন্মাচ্ছে। বোঝা গেছে? দুটো লিপ প্রাইমোর্ডিয়া, তো একবার চওড়া হয়েছে, ছোট হয়েছে, তারপর আরেকবার চওড়া হয়েছে। এই দুটোর মাঝখানে, মানে দুটো চওড়া হওয়ার মাঝখানের যে গ্যাপটা, ওয়াইডেন হওয়ার মাঝখানের যে গ্যাপটা, ইট ইজ কল্ড প্লাস্টোক্রন। দেখো, ক্রন কথাটার মানে হচ্ছে সময়, ক্রন কথাটার মানে হচ্ছে কিন্তু টাইম। দেখবে আমরা ঘড়ি পড়ি, সে ঘড়িতে ক্রোনোগ্রাফ থাকে, তো ক্রন কথাটার মানে হচ্ছে কিন্তু সময়। প্লাস্টোকন, যে এটা হচ্ছে ইট ইজ দ্য টাইম ইন্টারভাল বিটুইন দ্য ফরমেশন অফ টু লিপ প্রাইমোর্ডিয়া। দুটো লিপ প্রাইমোর্ডিয়ার মাঝখানে যে সময়টা, মানে একবার চওড়া হচ্ছে, ছোট হচ্ছে, তো আমরা এমনও বলতে পারি যে দুটো চওড়া হওয়ার মাঝখানের সময়টা, ইট ইজ কল্ড লিপ প্রাইম, মানে প্লাস্টোক্রন। ঠিক আছে, মাথায় রাখবে। হয়েছে? চলো, পিথ অ্যান্ড পেরিসাইকেল অরিজিনেটিং ফ্রম, ভুল করেছো, আমি একজনের দেখলাম ভুল করেছে। কি হবে এটা অ্যান্সার? দুটোই তো গ্রাউন্ড টিস্যু, পিতো গ্রাউন্ড টিস্যু, পেরিসাইকেলও গ্রাউন্ড টিস্যু। তাহলে গ্রাউন্ড টিস্যু কোনখান থেকে তৈরি হবে? গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হবে, তাই না? কোথা থেকে তৈরি হবে? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এই অ্যান্সারটা হবে টিউনিকা এন্ড গ্রাউন্ড মেরিস্টেম, এটা হবে না। কোনটাই অ্যান্সার হবে তোমার? শুধু গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে স্টিলের মধ্যে তো কে থাকে? পেরিসাইকেল থাকে, পিট থাকে, তাইলে প্রোক্যাম্বিয়াম লিখে দি না? প্রোক্যাম্বিয়াম একদম বলা আছে, হ্যাবার্টল্যান্ড বলে দিয়েছে যে প্রোক্যাম্বিয়ামের দায়িত্ব শুধু ভাস্কুলার টিস্যুকে বানানো। ঠিক আছে, শুধু ভাস্কুলার টিস্যুকে বানানো, অন্য কিছুর দায়িত্ব নয়। ও স্টিল মিলি বোঝে না। বোঝা গেছে? হয়েছে? চলো, কর্পার ক্যাপে থিওরি ইজ ডিজাইন টু ডেসক্রাইব, কি ডেসক্রাইব করে? বলো, কি অ্যান্সার করেছো? কর্পার ক্যাপে থিওরি কি ডেসক্রাইব করে? র্যাম। র্যাম মানে হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম, আর স্যাম মানে হচ্ছে শুট এপিক্যাল মেরিস্টেম। ঠিক তো? হ্যাঁ, তাহলে এটা কোনটাকে ডেসক্রাইব করে? র্যামকে ডেসক্রাইব করে। বোঝা গেছে? স্যামকে নয়। হয়ে গেছে। চলো, 6 মানে এই পরেরটা, ল্যাটারাল মেরিস্টেম হুইচ ফর্মড ইন দ্য মেডুলারি রে রিজিয়ন অ্যান্ড দ্য পেরিসাইকেল অবলিক কর্টেক্স। দুটো জায়গায় বলেছে, যখন ল্যাটারাল মেরিস্টেম মেডুলারি রিজিয়নে হবে তখন তার কি নাম, এবং যখন পেরিসাইকেলে বা কর্টেক্সে হবে তাদেরকে রেসপেক্টিভলি কি বলা হয়। দেখো, মেডুলারি রে রিজিয়নে যদি ল্যাটারাল মেরিস্টেম তৈরি হয় তাহলে সেকেন্ডারি মেরিস্টেম অবশ্যই, আর কর্টেক্স পেরিসাইকেলে হলো সেকেন্ডারি মেরিস্টেম, তাহলে দুটোই হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, পরে তৈরি হচ্ছে। তো এবার বক্তব্যটা হচ্ছে যে মেডুলারি রেস্ট যদি তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলি বলতো? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। দুটো ক্যাম্বিয়ামের মানে দুটো ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের মাঝখানে তৈরি হচ্ছে, তোমাদেরকে এগুলো পড়িয়েছি। হ্যাঁ, আর যদি পেরিসাইকেলে বা কর্টেক্সে তৈরি হয়, কল্ড ইট কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন। কি নামে ডাকা হয় একে? কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন নামে ডাকা হয়, তাই তো? একে কর্ক ক্যাম্বিয়াম বা
ফেলোজেন নামে ডাকা হয়। তাহলে কোন আনসারটা হবে তোমার এইটা। হ্যাঁ, উপরের গুলো হবে না, আমি কিন্তু সাজিয়েওছি যে দেখো তার আগেরটাই দিয়েছি কর্ক ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, উল্টো করে দিয়েছি না, এটা হবে না। মেডুলারি রেতে কি তৈরি হবে? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, আর তোমার পেরিসাইকেলে বা কর্টেক্সে কি তৈরি হবে? কর্ক ক্যাম্বিয়াম। চলো, প্রাইমারি ল্যাটারাল মেরিস্টেম হুইচ প্রডিউস সেকেন্ডারি টিস্যু, এটা তোমাদেরকে আমি অনেকবার বলে এসেছি যে এটা কি হবে বলো তো, এটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, যেটা ভাস্কুলার বান্ডিলের মাঝখানে যে ক্যাম্বিয়ামটা থেকে, এই ক্যাম্বিয়ামটাকে আমরা কি বলি? ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এটা কিন্তু প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়, প্রাইমারি ইন নেচার। কিন্তু এই যে টিস্যুটা তৈরি করে যেটা সেকেন্ডারি ইন নেচার, বাকি একটাও নয়, বাকি সবগুলো। এটাও প্রাইমারি মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, এটাও কিন্তু প্রাইমারি মেরিস্টেম, মাথায় রাখবে, এটাও কিন্তু প্রাইমারি মেরিস্টেম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম সেকেন্ডারি মেরিস্টেম, কর্ক ক্যাম্বিয়াম সেকেন্ডারি মেরিস্টেম। এরা যে টিস্যুটা দেয় সেটাও সেকেন্ডারি টিস্যু, এরা যে টিস্যুটা দেয় সেটাও সেকেন্ডারি টিস্যু। একমাত্র ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম যে নিজে প্রাইমারি নেচারের, কিন্তু যে টিস্যুটা দেয় সেটা হচ্ছে সেকেন্ডারি, মাথায় রাখবে। দেখো এটা নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল। লিভিং অ্যানিউক্লিয়েটেড cell and living cell that contribute mechanical support, হ্যাঁ, তো দেখো প্যারেনকাইমা নিউক্লিয়াস আছে, হ্যাঁ, কোলেনকাইমা সেই মেকানিক্যাল টিস্যুটা, মানে সেই টিস্যুটা যে মেকানিক্যাল সাপোর্ট দেয়, এবং একমাত্র টিস্যু যে কি বলতো, যে লিভিং। বাকি আরো আছে, স্ক্লেরেনকাইমা আছে, ট্র্যাকিয়া, এরাও কিন্তু মেকানিক্যাল টিস্যু, মাথায় রাখবে। মেকানিক্যাল টিস্যু তোমাদের সিলেবাসে নেই, স্পেশাল মেনশন দেওয়া নেই, কিন্তু তুমি এসএসসি তে মানে এসএলএসটি সিলেবাসে যাও, 11-12 এর সিলেবাসে কিন্তু তোমার মেনশন আছে মেকানিক্যাল টিস্যু, তোমাদের সিলেবাসে মেকানিক্যাল টিস্যুর উল্লেখ নেই। ঠিক আছে, তো সেজন্যই আমি পড়াইনি, কিন্তু আমি তোমাদের মুখে বলে গেছি যে ট্র্যাকিয়া, স্ক্লেরেনকাইমা ফাইবার, স্ক্লেরিডস, এগুলো কিন্তু একদম পিওর মেকানিক্যাল টিস্যু। বোঝা গেছে? হ্যাঁ, মাথায় রাখবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে জাইলেম প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা এগুলো হচ্ছে নয়, এগুলো অ্যান্সার হবে না, লিভিং নয় এগুলো। জাইলেম প্যারেনকাইমা যদিও লিভিং, কিন্তু এর নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তাইলে এটার অ্যান্সার কি হবে? সিব সেল। এটা আমি ভুল করেছি, এটা সিব টিউব হবে। আমি কনফিউজ করার জন্য এটা লিখেছিলাম, কিন্তু আমি পরে চেঞ্জ করতে ভুলে গেছি। আমি আরেকটা অপশন রেখেছিলাম, কিন্তু ওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। যাই হোক, কি হবে এটা? সিব টিউব অ্যান্ড কোলেনকাইমা। সিব টিউব হচ্ছে অ্যানিউক্লিয়েটেড সেল, মানে সে লিভিং সেল, তার মধ্যে সাইটোপ্লাজম থাকে, কিন্তু তার নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। আরো বলে দিচ্ছি, যখন সিব টিউব জন্মগ্রহণ করে, একদম সে ইয়াং অবস্থায় থাকে, তখন কিন্তু নিউক্লিয়াস থাকে। আর পরে তার নিউক্লিয়াসটা কি হয়ে যায়? ডিসইন্টিগ্রেট করে যায়। হ্যাঁ, কারণ ওর কাজটা একটু অন্যরকম। নিউক্লিয়াস ডিসইন্টিগ্রেট হলেও ওর কোনো অসুবিধা হয় না, ও কিন্তু ফাংশনাল থাকে, লিভিং অবস্থাতে ফাংশনাল থাকে। বোঝা গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আর কোলেনকাইমা হচ্ছে সেই মেকানিক্যাল টিস্যুটা যেটা তোমার লিভিং বটে। হয়েছে। মাইরোসিন সেল অ্যান্ড কর্ক সেল ইন দ্য এপিডার্মিস, ঠিক আছে, ফাউন্ড ইন। কি করেছো অ্যান্সার? মাইরোসিন সেল কোথায় দেখা যায়? আমি বলেছিলাম এটা একটা ইডিওব্লাস্টিক সেল, ক্রুসিফেরি ফ্যামিলি, মানে এটা ব্রাসিকেসি দিলেও তোমাকে করতে হতো। আচ্ছা, আর কর্ক সেল কোনটা করেছো? কর্ক সেল কোনটা করেছো? কর্ক সেল কোনটা করেছো বলো? স্যার গ্রামীণই হবে এটা। এটা কোনটা হবে? কোন দিকে? হ্যাঁ, গ্রামিনী হবে। কোনটা হবে? গ্রামিনী হবে, তাই তো? তাহলে কোনটা অ্যান্সার হবে? যে মাইরোসিন সেল আর কর্ক সেল তোমাকে সাজিয়ে লিখতে হবে। মাইরোসিন সেল ক্রুসিফেরিতে দেখা যায়, আর তোমার কর্ক সেল গ্রামিনীতে দেখা যায়। গ্রামিনীটা আমি দেখবে এক জায়গায় পোয়েসি লিখেছি, ঠিক তো ইচ্ছা করে আমি লিখেছি যাতে সবগুলোর সাথে ইউজ টু হও। ঠিক আছে, হ্যাঁ, কি হয়? তো এইটা হবে 4 নাম্বার অ্যান্সারটা তোমার ঠিক হবে, ক্রুসিফেরি আর গ্রামিনী। বোঝা গেছে? চল, in monocot root the root cap, in monocot the root cap developed from, করেছো এটা? পেরেছো? ক্যালিপ্টোজেন। খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তোমাদের আমি বলতে গেলে যে গোটা রুট এপিক্যাল মেরিস্টেম মানে রুট এপেক্স, আমি তোমাদের একটা কোশ্চেনই তোমাদেরকে আমি শুধু প্রাইম ফ্যাক্টর হিসেবে বলে গেছিলাম ক্যালিপ্টোজেন, মনে রাখো। ঠিক আছে, এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে বলো তো যে রুট এপিক্যাল মেরিস্টেম মানে দ্যাট ইজ রুট এপেক্স, এটাকে ব্যাখ্যা করার জন্য কোন থিওরিটাকে কাজে লাগানো হয় সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট? নো নো নো, হিস্টোজেন থিওরি। হিস্টোজেন থিওরি মাথায় রাখবে। রুট এপেক্স কে ব্যাখ্যা করার জন্য টিউনিকা কর্পাস থিওরি। ঠিক আছে, টিউনিকা কর্পাস থিওরি দিয়ে তোমার টেরিডোফাইট তোমার কেউ ব্যাখ্যা করা যায়।
ঠিক আছে, টেরিডোফাইট নিয়ে অনেক ঝামেলা রয়েছে, টেরিডোফাইটকেও ব্যাখ্যা করে, কিন্তু এটাকে বেস্ট ব্যাখ্যা করা যায় জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মকে দিয়ে। টেরিডোফাইটের জন্য আরেকটা স্পেশাল থিওরি আছে, এগুলো মাথায় রাখবে, এপিক্যাল সেল থিওরি। ওই এপিক্যাল সেল থিওরি দিয়ে তোমার টেরিডোফাইটকে ব্যাখ্যা করে, মানে ওটা হচ্ছে সব থেকে ক্লাসিক্যালি ব্যাখ্যা করা যায়, সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করা যায়, এবং ওটাই ব্যাখ্যা করে বেশিরভাগ মানুষ। জিমনোস্পার্ম এনজিওস্পার্মের জন্য টিউনিকা কর্পাস থিওরি, রুট এপেক্স এর জন্য হিস্টোজেন থিওরি। হ্যাঁ, এবার রুট এপেক্স কে কিছু কিছু লোক ওই যে কর্পার ক্যাপে থিওরি দিয়ে তোমাকে ভাগ করেছে, ইনভার্টেড টি ডিভিশন দিয়ে ভাগ করেছে কর্পার ক্যাপ। এখানে আরেকটা প্রশ্ন ছিল, আমি তোমাদের করিনি কারণ ওটা চর্বিত চর্বণ হয়ে গেছে। কুইজেন্ট, কি বলবো, কুইজেন্ট সেন্টার জানো তো কোথায় পাওয়া যায়? জিয়ামেজ, ক্লাসিক্যালি জিয়ামেজে পাওয়া যায়, আর অনেক জায়গাতে পাওয়া যেতে পারে, আমি প্রশ্নটা করিনি। আমি বুলিফর্ম সেল নিয়ে ইচ্ছা করে কোনো প্রশ্ন করি, কারণ তোমরা এত পড়ে নিয়েছো বুলিফর্ম সেল, আমি ইচ্ছা করে ওই জন্য একটা ছোট্ট পার্ট বলে বেরিয়ে চলে গেছি। পড়ে রাখবে কিন্তু পুরো বুলিফর্ম সেলই, ঠিক আছে? দেখো, কর্টিক্যাল ভাস্কুলার বান্ডেলস আর ফাউন্ড ইন, কোনটা করেছো, কোন কম্বিনেশনটা হবে? মেলাস্টোমেসি আর ওলিয়েসি। হ্যাঁ, মেলাস্টোমেসি আর ওলিয়েসি। কিন্তু আরেকটাও হবে, আমি ইচ্ছা করে দিইনি, যেটার নাম হচ্ছে ক্যাকটেসি, ঠিক আছে? হ্যাঁ, এটাও হবে, ক্যাকটাসও দেখা যায়। মেলাস্টোমেসি কিউকারবিটেসি হবে না, মানে মেলাস্টোমেসিতে দেখা যায়, কিউকারবিটেসিতে না। ওলিয়েসিতে দেখা যায়, পাইপারেসিতে কি দেখা যায়, কে বলবে? স্যার মেলাস্টোমেসির একটা প্ল্যান্টের নাম স্যার। মেলাস্টোমাস, মেলাস্টোমা দাও, ফুকজিয়া দাও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? এগুলো আমাদের এদিকে হয় না, এগুলো সাধারণত হিলি রিজিয়নেই হয়, ঠিক আছে? পাইপারেসিতে কি দেখা যায়, কে বলবে? মেডুলারি মেডুলারি বান্ডেল, ভেরি গুড। অ্যামারেন্থেসি, পাইপারেসি, এগুলোতে মেডুলারি বান্ডেল দেখতে পাওয়া যায়, মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ, আর ক্যাকটেসিতেও কি দেখতে পাওয়া যায় তোমার? কর্টিক্যাল ভাস্কুলার বান্ডেল, ক্যাকটেসিটা আমি লিখিনি, হয়েছে? ধরো সেগমেন্টস অফ ডিকটিওস্টিলি, একদম ফ্ল্যাট কোশ্চেন। ডিকটিওস্টিলি সেগমেন্ট গুলোকে কি বলে? মেরিস্টিলি, ঠিক আছে, চলো। ওয়াটার ভেসেলস অর ব্লাডার আর ফাউন্ড ইন আইস প্ল্যান্ট, গুড, আইস প্ল্যান্ট, হয়েছে, চলো। Multiple epidermis and multiple pericycle are found to occur respectively in epidermisটা নিরিয়াম লিফ আর পেরিসাইকেলটা স্মাইলেক্স। আরো কোথায় বলো তো মাল্টিপল এপিডার্মিস পাওয়া যায়? এটা অপশন আছে কিন্তু দেখো তুমি, অর্কিড স্যার, অর্কিড রুট, কিন্তু তার কম্বিনেশনটা ঠিক নাই। পেপারোমিয়া ফিকাস। হ্যাঁ, পেপারোমিয়া, ফাইকাস, এগুলো তো দেখতে পাওয়া যায়, কিন্তু সবগুলো দিইনি। অর্কিড রুটও কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে বাকি পরের কম্বিনেশনটা ঠিক নেই, ঠিক আছে? চলো, ভেরি গুড। ওয়েল ডাক্টস এন্ড রেজিন ক্যানালস আর ড্যাশ এন্ড ড্যাশ ইন অরিজিন, কিছুদিন আগেই পড়ালাম এটা। তাহলে ওয়েল ডাক্টসটা কি? লাইসোজেনাস। লাইসোজেনাস, আর রেজিন ক্যানালটা হচ্ছে সাইজোজেনাস, ঠিক আছে? চলো, গুড। চলো, syndactylic stomata and the transfusion tissue are found in which of the following plant? ইনটা এখানে পড়েনি, in which of the following? কোথায়? সিন্ডেটোচিলিক স্টোমাটা নিটামে পাওয়া যায়, বাকি সবাতে কি পাওয়া যায়? বাকি যেগুলো আমরা যেগুলো সিলেবাসে পড়ি, সাইকাস, পাইনাস, এফিড্রা, কিঙ্গো, হ্যাপ্লোচিলিক। তাহলে সিন্ডেটোচিলিকটা কোথায় পাওয়া যাবে? নিটামে। আর ট্রান্সফিউশন টিস্যু কোথায় পাওয়া যাবে? পাইনাসে সাইকাসে লিখুন। পাইনাসে, সাইকাসে, কিন্তু দুটো একটু আলাদা রকম স্ট্রাকচার, হ্যাঁ, মাথায় রাখবে। ট্রান্সফিউশন টিস্যু সাইকাসে কোনখানে থাকে বলেছিলাম, যে ওদের লিফলেট গুলো ল্যাটারাল কন্ডাকশনে হেল্প করে, বোঝা গেছে? আর পাইনাসে এন্ডোডার্মিসের ভেতরের পুরো টিস্যুটার নামই হচ্ছে কিন্তু ট্রান্সফিউশন টিস্যু, ঠিক আছে? মাথায় রাখতে হবে, এই দুটোর কিন্তু স্ট্রাকচারালি একটু ডিফারেন্স আছে, মাথায় রাখবে এটা। আমি সাইকাসে বলেছিলাম দে আর কনসার্নড উইথ ল্যাটারাল কন্ডাকশন, এগুলো মাথায় রাখবে। চলো, ডাম্বেল সেপারেট স্টোমাটা এন্ড বুলিফর্ম সেলস আর ফাউন্ড ইন। ডাম্বেল সেপারেট স্টোমাটা কোথায় দেখতে পাওয়া যায়? আর না স্পেশালি বলা আছে পোয়েসি, মানে গ্রাসে দেখতে পাওয়া যায়, গ্রামিনিতে, তাই তো? হ্যাঁ, তো গ্রামিনি দিয়ে নিয়ে এখানে লিখে দিয়েছি ইচ্ছা করে, পোয়েসি। আর বুলিফর্ম সেল কোথায় দেখতে পাওয়া যায়? মনোকটে। মনোকটে। তাহলে এখানে মনোকট ফ্যামিলি কিন্তু অনেকগুলো দেওয়া আছে, দেখো, মুসেসি মনোকট, পোয়েসি মনোকট। আমি তো ইচ্ছা করে দুটো দিয়েছি, দুটো ডাইকট দিয়েছি, দুটো মনোকট দিয়েছি, তাহলে কোনটা হবে অ্যান্সার? পোয়েসি, ঠিক আছে? Bicollateral vascular bundle characteristically found in flat question, একদম ফ্ল্যাট কোশ্চেন, হয়েছে? Brachysclerids are found in the fruit of apple. এর পুরো নাম, একে আলাদা কি নামে ডাকে?
ব্র্যাকিস্ক্লেরেটস কে কি নামে ডাকে? স্টোন স্টোন সেল সেল আর Grid cells. গ্রিড সেল। গুড, ঠিক আছে। ট্রাইকোস্ক্লেরিডস, নিনা আছো? হ্যাঁ, কি অসুবিধা হয়েছিল তোমার ট্রাইকোস্ক্লেরিডসটা? তুমি অ্যাস্ট্রোস্ক্লেরিড পড়েছো? না না, ওই অ্যাস্ট্রোস্ক্লেরোইডই পড়েছি, ওই ওই উদাহরণটাতে আমি পাচ্ছিলামই না যে ওটা আমার ভুল হয়েছে। আচ্ছা, ইন্টারনাল হেয়ার্স লেখা আছে দেখো, এটাকে আরেকটা নামে ডাকে, এটার নাম হচ্ছে ট্রাইকোব্লাস্টো বলে। হ্যাঁ, আমি কনফিউজ করিনি। হ্যাঁ, ট্রাইকোব্লাস্টো বলে এটাকে। হ্যাঁ, ট্রাইকোব্লাস্ট যদি আমরা পড়েছি সেই যে যে সেলটা থেকে রুট হেয়ার তৈরি হয় সেটাকে ট্রাইকোব্লাস্ট বলে, এটাকেও ট্রাইকোব্লাস্ট বলে, আমি কনফিউজ করিনি। চলো, ট্রাইকোস্ক্লেরিডস অর ইন্টারনাল হেয়ার্স, এটা ফাউন্ড ইন নিমফিয়া। আচ্ছা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি অস্টিওস্ক্লেরিড, ঠিক আছে, যেটা ফ্যাসিওলাসে পাওয়া যায়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তো শব্দ আর করতে পারিনি। হ্যাঁ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখবে। অস্টিওস্ক্লেরিড, বোন সেপেড স্ক্লেরিডস যেগুলো, ঠিক আছে, ফ্যাসিওলাসে দেখতে পাওয়া যায়, মাথায় রাখবে। চলো, স্যার এই নিমফি এতে অ্যাস্ট্রোস্ক্লেরোইডটা দেখা যাবে না? দেখা যায়, কিন্তু এর সাথে এটা হচ্ছে ইডিওব্লাস্টিক স্ক্লেরিড, এটা হচ্ছে ইডিওব্লাস্টিক, ওর তুমি যেটা বলছো সেটা স্টার সেপেড, ঠিক আছে। মানে আমার সমস্যা হচ্ছে যখন এটা পড়িয়েছে তখন তো ছিলাম না, আমার কাছে নেই, সেজন্য আমার অসুবিধা হয়, আমি পাইও নি কোথাও। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি যদি এটা করা যায়, আমি দেখছি। চলো, when xylem develops centripetally from the procambium and xylem is called dash from the procambium, the xylem is called এখানে কমা হতো and generally found in কোনখানে? কি হবে এটা, এক্সার্ক হবে না এন্ডার্ক হবে? এটা আগে ঠিক করো। এক্সার্ক, ঠিক আছে। তারপরে কোথায় দেখতে পাওয়া যায়? মনোকট রুট। আচ্ছা, যদি আমি এমনি লিখতাম, ভুল লিখতাম, ডাইকট রুট। হ্যাঁ, তাও হতো না, হতো হ্যাঁ, হতো হতো ডাইকট রুট। আমার একটু কনফিউশন ছিল, কেন কি আমরা সেন্ট্রিপিটালি মানে তো এক্সাক্ট আর ডাইকট রুট নাই জানি। হ্যাঁ, আমি ইচ্ছা করে দিয়েছি তো, ওই জন্যই দিয়েছি তো, আমি ডাইকট রুটটা অপশনেই রাখিনি। দেখো, রুটে 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 এক্সাক্ট কন্ডিশনই পাওয়া যায়, বোঝা গেছে? সে তুমি ডাইকটে যাও, সে তুমি মনোকটে যাও, তুমি এক্সাক্টই পাবে, বোঝা গেছে? আমি ওই জন্যই তোমাদেরকে বলেও দিচ্ছি এখন, যে আমি ডাইকট রুটটা আমি রাখিনি ইচ্ছা করে, মনোকট রুট রেখেছি, বোঝা গেছে? ঠিক আছে, ঠিক তো? তোমার যদিও বেরিয়ে আসবে, আমি চাইছি যে তুমি কংক্রিটলি ওই জায়গাতে দাগ দাও, আমি চাইছি না যে তোমাকে আমি, মানে আমার কোশ্চেনটা যেন তোমাকে লিড করে ওই জায়গায় নিয়ে যায়, আমি এরকম কোশ্চেন চাই না। তোমরা বড় হয়ে গেছো তো, তো ব্যাপারটা পড়েছো, পড়ার পর আমি চাই যেন তোমরা কোশ্চেনটা পড়ার পর ডিরেক্টলি ওই জায়গাটাতে তোমার পড়া থেকে, মনে রাখা থেকে যেন দাগ দেয়। আমি লিড করতে চাই না, যে কোশ্চেনটা তোমাকে লিড করে ওই জায়গায় এনে দিল, ওই অপশনটাতে আমি এটা চাইছি না। আমি চাইছি তুমি একদম জেনে শুনে বুঝে শুনে দাগ দাও, কোশ্চেন লিড করাবো না আমি। আর প্রত্যেকটা কোশ্চেন বেশিরভাগই ওটা যে কোশ্চেনের মধ্যে উত্তর পেয়ে যাবে, না আমি করব না এটা। তাহলে পড়েছো কেন? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা মনোকট রুট ডাইকট রুট দু ক্ষেত্রে এটা কিন্তু কি হবে, সঠিক হবে। এক্সার্ক এবং মনোকট ডাইকট দু ক্ষেত্রেই সঠিক হবে, হয়েছে? এপিডার্মিস ইজ ডেভেলপড ফ্রম, এটা তোমরা পারবে আশা করি, বলো। আচ্ছা, চলো আমাকে একটা বলে দাও তাহলে, প্লেট মেরিস্টেম। হ্যাঁ, এটা ঠিক। প্লেট মেরিস্টেমে কি কি ডিভিশন হয় এখানে? গুড 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 গুড, ব্যাস এগুলো মাথায় রাখলেই হবে। অ্যান্টিক্লিনাল ডিভিশন হয়। কতগুলো প্লেনে হয় বলেছিলাম? ঠিক ঠিক, চল চল। পারফোরেটেড অবলিক ডিসইন্টিগ্রেটেড এন্ড ওয়ালস আর ফাউন্ড ইন ড্যাশ এন্ড ড্যান্স রেসপেক্টিভলি। একটাতে পারফোরেটেড আছে, ছেনাতে ছিদ্র আছে, ঠিক আছে, ছিদ্র আছে। আর একটাতে ডিসইন্টিগ্রেট করে গেছে এন্ড ওয়ালটা, সেটা কোথায় দেখতে পাওয়া যায়? এইখানে, এখানেও দেখো সিপসেল, এটাও সিপ টিউবই লেখাচ্ছিল, একটু গন্ডগোল হয়ে গেছে আমারই, মানে আমি এগুলো, হ্যাঁ মানে আমি পরের অপশনে ভেবেছি ওটা দেবো, কিন্তু যাই হোক আর দেওয়া হয়নি। হ্যাঁ, এটা শেষবারের মতন শেষে এটা হতে পারে, এটা আমার দোষী হয়েছে, মানে শেষের দিকের প্রশ্ন আমি একটা ভুল করেছি হয়তো। তাহলে কোনটা হবে তোমার? সিপ টিউব হবে, আর কোনটা হবে ডিসইন্টিগ্রেটেড? কোনখানে পাবে? ট্র্যাকিয়া, ঠিক আছে। হ্যাঁ, মানে ভেসেলও দিতে পারে, কি দিতে পারে?
ভেসেল আমি আরো বলে দিচ্ছি, ট্র্যাকিডের কিন্তু এন্ড ওয়াল কিন্তু একদম গোটা গোটা থাকে, বোঝা গেছে? ওর সাইডে কি থাকে, তোমার বর্ডার পিট থাকে বা নর্মাল পিট থাকতে পারে, সিম্পল পিট থাকতে পারে। ওই পিট দিয়ে কিন্তু ট্র্যাকিড গুলো কানেক্টেড হয়, এবং ট্র্যাকিডে জল যাওয়ার পথটা কিন্তু আঁকা বাঁকা। ট্র্যাকিয়াতে কিন্তু জল যাওয়ার পথটা এরকম সোজা পাইপের মতন, এই এন্ড ওয়াল গুলো আর নেই। এই যে এন্ড ওয়াল গুলো আমি এঁকেছি, এই এন্ড ওয়াল গুলো নেই, সোজা যাবে। ট্র্যাজেক্টরিটা কি হয়, একদম লিনিয়ার হয়, ঠিক আছে? ট্র্যাকিডে কিন্তু কি হয়, ট্র্যাকিডে কিন্তু এই একটা সেল মনে করো এই পাশে এখানে একটা আছে, সে এখান থেকে এখানে গেল, এখান থেকে এদিকে গেল, এরকম আঁকা বাঁকা যাবে, কারণ এন্ড ওয়াল গুলো আছে ওদের, মাথায় রাখবে এগুলো। আমি পিট নিয়ে একটাও প্রশ্ন করিনি, ঠিক আছে? কারণ তোমাদের ওই জায়গাটা একটা অসুবিধা আছে, আমি অনেককে পড়িয়েছি, অনেককে পড়াইনি, সেই জন্য পিট নিয়ে প্রশ্ন আমি করিনি, ইচ্ছা করি। অ্যালবুমিনাস সেল অ্যান্ড কম্পেনিয়ন সেল আর কি? অ্যানালগাস, হোমোলগাস, বোথ, নান অফ দেম। কাজে সেল, তারা ডিফারেন্ট মাদার সেল থেকে অরিজিনেট করে, তাই তো? কম্পেনিয়ন সেল সেই মাদার সেলটা থেকে অরিজিনেট করে যেটা থেকে কি হয়, সিভ টিউব হয়। অ্যালবুমিনেশনের জন্য আলাদা মাদার সেল রয়েছে, ঠিক তো? বোঝা গেছে? চলো, ইডিওব্লাস্টার কি? স্টোরেজ প্যারেনকাইমা। স্টোরেজ প্যারেনকাইমা, ওয়েল ট্যানিন এসবকে স্টোর করে। ফটোসিনথেটিক প্যারেনকাইমার কি নাম? ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা, ঠিক। চলো, এটা অপশন 5 যেমন এক্সট্রা হয়ে গেছে, এটা নাই, এটা তোমার এটাই হবে। 25 দ্য স্ক্লেরেনকাইমা সেল ওয়্যার সেকেন্ডারি ওয়ালস আর সেলুলোজিক। তোমাদের এটা আমি কিন্তু বিশেষ স্টার করে বলেছি, হ্যাঁ এটার সাইন্টিফিক নেম বলে দাও। লাইনাম ইউসিটাটিসিমাম, এটা নোটে থাকে, নোটে আমাদের, বোঝা গেছে? হেম্প, হেম্প, এই তিনটি ফাইবারের নাম মনে রাখবে। হেম্পের নাম হচ্ছে ক্যানাবিস স্যাটাইভা, গাঁজা গাছ, ঠিক আছে? আর র্যামি ফাইবারের নাম হচ্ছে বোমেরিয়া নিভিয়া, এটা হচ্ছে লংগেস্ট ফাইবার, 55 সেন্টিমিটার অবধি এর কি হয়, ফাইবারের লেন্থ হয়, একদম ম্যাক্রোস্কোপিক ফাইবার, বোঝা গেছে? বোমেরিয়া নিভিয়া। আরেকটা আছে কিন্তু জুট, আমি বললাম না, এখানে কমেন্ট করছি না, চলো জুটের একটু স্ট্রাকচারটা অন্য। চলো, হয়ে গেছে? হ্যাঁ চলো, তাহলে কত হয়ে গেল, আমার কমপ্লিট হয়ে গেল। চলো, কারো কোনো প্রশ্ন আছে? যাই হোক, পরীক্ষা তোমরা পড়ে দিয়েছো, ভালো দিয়েছো, সবাই পড়ে দিয়েছো, ঠিক আছে? চলো, কারো কোনো প্রশ্ন আছে?